ভেতরের দিকটায় জুসি চিকেনের স্বাদে ভরপুর আর উপরের দিকটায় কুড়মুড়ে ক্রাঞ্চি দুর্দান্ত মজাদার এইরকম একটা নাস্তা যদি আপনারা বিকেলে বাচ্চাদের সামনে উপস্থাপন করেন তাহলে তারা তো খুশি হবেই, সাথে বড়রাও কিন্তু দারুণ খুশি হবে। আর দেখতে যদি সেই নাস্তাটা এতটা আকর্ষণীয় হয় তাহলে তো কোনো কথাই নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে আর একটা সুস্বাদু আর মজাদার একটু ভিন্ন রকম নাস্তার রেসিপি সহজভাবে শেয়ার করার জন্য। প্রথমেই একটা বলে আমি নিয়েছি 1 কাপ কুসুম গরম পানি, এর মধ্যে দিয়েছি আরও 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্টটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি 1 টেবিল চামচ পাউডার মিল্ক। এটা অপশনাল, টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে দিতে হবে না। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। ইস্ট মেশানো ডো কিন্তু সবসময় স্টিকি হয়, আমি সবসময়ই বলে থাকি আপনাদের সাথে। তো এই স্টিকিনেসটা কমানোর জন্য শেষ পর্যায়ে দিতে হবে 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আস্তে আস্তে একটু সময় নিয়ে ময়ান করতে করতে দেখবেন যে স্টিকি ভাবটা একদম কমে গিয়েছে আর ডোটা মসৃণ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে। এই ফাঁকে আমি এর ভেতরে চিকেন পুরটা তৈরি করে নিচ্ছি, যা বানিয়ে নেওয়াটা খুবই ইজি। প্রথমেই তেলের মধ্যে, সাদা তেল, সয়াবিন তেলের মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ আর মরিচ কুচি লবণ দিয়ে সামান্য ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে যত রকম গুঁড়া মশলা আমার ইচ্ছে অনুযায়ী আমি এই ভেতরের পুরটা তৈরি করে থাকি, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপর গরম মশলা গুঁড়া অল্প অল্প করে দিয়ে আর আদা রসুন পেস্ট সব কিছু একসাথে দিয়ে সামান্য পানি দিয়ে আমি ভুনে নিয়েছি। এরপর এর মধ্যে 1 কাপ এই যে আমি আগে থেকেই মুরগির বুকের মাংস লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে এবার ঝুরঝুরা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে এই পর্যায়ে এই মাংসটা দিয়ে দিতে হবে। এখন কষিয়ে নেওয়া মশলাটার সাথে মাংসটা যেন খুব ভালোভাবে মিশে যায়, এই জন্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর কি। তারপর দিয়ে দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর দিয়ে দিব সামান্য পানি। তারপর চুলার আঁচটা কমিয়ে 2 থেকে 3 মিনিট কুক হতে দিব। আর এই দিক দিয়ে আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণটা মাংসের ভাজির মধ্যে দিলে কিন্তু খেতে অসাধারণ মজা লাগে। একটা বাটিতে আমি নিয়েছি 1 টেবিল চামচ আটা, তারপর নিয়েছি 1.5 চা চামচ পাউডার মিল্ক আর নিয়েছি 1/2 চা চামচের মতো চিনি। এই সবগুলো উপকরণ নর্মাল পানি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই মিশ্রণটায় আমি সেই ভেজে রাখা মাংসের মধ্যে দিয়ে দিব। ব্যাস, কাজ কিন্তু শেষ। এখন নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে যাবে মাংসের ভাজিটা, নেড়েচেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভেতরের মাংসের পুরটা। এখন আমি এই যে ইস্ট মেশানো যেই ডোটা, সেটাকে গরম জায়গা কোথায় বলেন, রোদের মধ্যে বাইরে রেখে দিয়েছিলাম। আর এটা 1 ঘন্টা পর গিয়ে দেখি ফুলে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই ডোটা কিন্তু আপাতত স্টিকি মনে হলেও এটাকে 2 থেকে 3 মিনিট ময়ান করে নিতে হবে। আর ময়ান করার সময় যদি হাতে লেগে যায় তাহলে অল্প অল্প করে আটা দিয়ে আমার মতো এভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এরপর একটা সারফেসে নিয়ে আমি কিছুক্ষণ ময়ান করে একটা লম্বা শেপ দিয়ে 3টা লেচি কেটে নিব। একটা লেচি কিন্তু সাইজে একটু ছোট হবে, আর আরেকটা লেচি মাঝারি সাইজের হবে, আর আরেকটা লেচি কিন্তু একটু বড় সাইজের হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে কোনো রেসিপি আপনাদের সামনে ইজিভাবে উপস্থাপন করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট করতে ভুলে যাবেন না, আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, এখানে 3টা লিচি তৈরি করা হয়ে গিয়েছে আর সাইজগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন সবচেয়ে ছোট যেই লিচিটা সেটা নিয়ে আমি একটা লম্বা রুটি করে নিব। পাতলা না, ঠিক মোটামুটি সাইজের একটা রুটি এভাবে তৈরি করে নিলাম, ওভাল শেপের একটু লম্বা করে। এটা কেন করেছি একটু পরেই বুঝতে পারবেন। আর মাঝারি যেই লেচিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে মাঝারি সাইজের একটা রুটি আমি করে নিয়েছি। খুব বেশি বড় হবে না আর এটা খুব বেশি পাতলাও হবে না। আর সবচেয়ে বড় যে লেচিটা ছিল সেটা দিয়ে খুব বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এটা কেন তৈরি করেছি এখনই আপনারা বুঝবেন, যে আমি যে নাস্তাটা তৈরি করেছি এটা কিন্তু খুব সহজেই জাস্ট একটা রুটি দিয়েই পিৎজার মতো করে বানানো যেত, কিন্তু আমি এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য, আরেকটু দেখতে যেন সুন্দর লাগে, সেই জন্য আমি এরকম একটু ডিজাইন করতে চাচ্ছি। আর এই
3টা রুটি দিয়ে আমি আমার এই বিস্কুট পাইটা তৈরি করে নিব। এখন লম্বা যেই ওভাল শেপের রুটিটা করে রেখেছিলাম, একটা পিৎজা কাটার বা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা শেপে কেটে নেবেন। আর সবচেয়ে বড় যেই সাইজের রুটিটা, সেটার মধ্যে আমি এই যে ভেতরে তৈরি করা যে মাংসের পুরটা সেটা দিয়ে দিব। এর আগে রুটির মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু গেঁথে গেঁথে দিয়েছি। এরপর দিয়েছি টমেটো চিলি সস, এরপর দিয়েছি মাংসের ভাজি, এরপর দিয়েছি হচ্ছে কি যেন দিলাম এটা, হ্যাঁ, পনির। এটা হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য। আপনারা কিন্তু আপনাদের রুচি অনুযায়ী এর মধ্যে ক্যাপসিকাম, তারপর হচ্ছে সসেজ, যেটা খুশি সেটার ভেতরে দিয়ে দিতে পারেন। এখন বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কেন 3টা রুটি তৈরি করেছিলাম। আর দেখতেই পারছেন অলরেডি এটা দেখতে যে কতটা সুন্দর লাগছিল। নিজের হাতে মানে নিজে চিন্তা ভাবনা করে এরকম ডিজাইনের বিভিন্ন রকম মজাদার বা সুস্বাদু খাবার তৈরি করে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে বা বাচ্চাদের খেতে দিলে কিন্তু আমার খুবই ভালো লাগে। ওরা যে দেখে খুশি হয় না, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। আচ্ছা, যাই হোক, গল্প করতে করতে কিন্তু বিস্কুট পাইটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ইজি ছিল এটা বানানো। তারপর আমি যেই ট্রেতে এটাকে বেক করে নিব সেই ট্রেতে দিয়ে এর উপর সামান্য মাখন ব্রাশ করে নিয়েছি। তারপর সাদা তেল আর কালো জিরা আর অরিগানো ছিটিয়ে দিয়ে এটাকে 30 মিনিটের মতো আমি 180 ডিগ্রি তাপমাত্রায় ওভেনে কুক করে নিয়েছি। আর 10 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। তো ফাইনালি তৈরি হয়ে গেল বিস্কুট পাইটা। দেখে আসলে একটু ভেজালের মনে হলেও যখন আমরা পিৎজা বানানোর প্রিপারেশন নেই না, ঠিক সেই রকমই। পিৎজাটা জাস্ট একটা রুটি দিয়ে হয়, আর এটা 3টা রুটি 3 সাইজে করে আমি একটু ডিজাইন করেছি, এই তো। তবে এটার টেস্ট কিন্তু পিৎজা থেকে অনেকটাই মানে ভিন্ন রকম, আর একটু স্বাদেও কিন্তু ডিফারেন্ট। সবসময় তো বাচ্চাদের পিৎজা কেক এগুলো একরকমভাবে বানিয়েই দেওয়া হয়, তাই চিন্তা করলাম যে একটু ভিন্ন রকম করে বানাই। আর দেখতেও ভালো লেগেছে, খেতেও মাশাল্লাহ। আর উপরে যে এতটা ক্রাঞ্চি ছিল। তো প্রিয় দর্শক, আজকের এই সুন্দর নাস্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।